অর্থাৎ আপনার কাছে যদি গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্সের সার্টিফিকেট থাকে এবং আপনি কম্পিউটার জানেন, তাহলে এই পদের বেলায় আবেদনের ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকছে না। কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বিরাট চাকরির খবর। আইবিপিএসের মাধ্যমে ৫,২০৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই আইবিপিএসের মাধ্যমে ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি করতে ইচ্ছুক, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সঙ্গে থাকবো আমি, শুভ্র। আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলির সাথে সাথে কিভাবে সরকারি চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আইবিপিএস পিও কি। এই আইবিপিএস পিও পদে চাকরি করতে গেলে ঠিক কতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আমরা আরও আলোচনা করব পিও পদে আবেদন করার জন্য ঠিক বয়সের সময়সীমা কত, কিভাবে আবেদন করতে হবে, সবটাই জানবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আইবিপিএস পিও রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ আইবিপিএস পিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে 2025-এর জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 30 জুন 2025 তারিখে। যে সকল আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে চান এই পদের জন্য, তারা আবেদন করতে পারবেন 1 জুলাই 2025 তারিখ থেকে 21 জুলাই 2025 তারিখ পর্যন্ত। এই নিয়োগে বিরাট শূন্যপদ রয়েছে, অর্থাৎ ৫,২০৮টি শূন্যপদ। আইবিপিএসের এই ৫,২০৮টি শূন্যপদে সারা ভারতের সকল আবেদনকারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখন জেনে নেব আইবিপিএস পিও পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের সময়সীমা কত। আইবিপিএস পিও পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 1 জুলাই 2025 তারিখের হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1995 থেকে শুরু করে 1/7/2005 সালের মধ্যে। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান, যেমন এসসি, এসটি, ওবিসি কিংবা শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্যরা, তারা যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এখন দেখে নেব এই আইবিপিএস পিও পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো সরকার স্বীকৃত, অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি বিএসসি, বিটেক, বিকম কিংবা বিএ পাশ করে থাকেন, তবে আপনি এই পদের বেলায় আবেদনযোগ্য। যখন আপনি এই পদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করাবেন, অর্থাৎ আবেদন করার আগে রেজিস্ট্রেশন করাতে হয়, রেজিস্ট্রেশন করানোর সময় আপনার হাতে যদি গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই পদের বেলায় আবেদনযোগ্য। অর্থাৎ যদি আপনি আজকে অ্যাপ্লাই করছেন অথচ আপনি কাল হাতে পেয়েছেন গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্সের সার্টিফিকেট, তাও আপনি আবেদনযোগ্য। আরেকটি বিষয় মাথায় রাখবেন, এই পদে আবেদনের বেলায় কম্পিউটারের আপনাকে বেসিক কোর্সটা জানতে হবে, অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সমস্ত জায়গায় কিভাবে কাজ করতে হয় এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি একটি ডিগ্রি কোর্সের সার্টিফিকেট থাকে এবং কম্পিউটার শিখে থাকেন, তাহলে এই পদে আবেদনের বেলায় আর কোনো অসুবিধা থাকছে না। কিছু ইম্পর্টেন্ট ডেট এবং ডিটেলস মনে রাখবেন। আইবিপিএস নোটিফিকেশন আউট 30 জুন 2025। অনলাইনে আবেদন করা শুরু হবে 1 জুলাই 2025। অনলাইনে আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2025। আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট 21 জুলাই 2025। প্রি এক্সামিনেশন ট্রেনিং আগস্ট মাসে হবে। আইবিপিএস পিও পদে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগস্ট 2025। আইবিপিএস পিও পদে 2025-এর প্রিলিমিনারি পরীক্ষা হবে 17, 23 এবং 24 আগস্ট 2025। এই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে সেপ্টেম্বর 2025-এ। আইবিপিএস পিও পদের যারা প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন, তাদের মেন্সের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে 2025। যে সকল প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন, তাদের মেন্সের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।
IBPS এর পিও পদের মেন পরীক্ষার ডেট 12ই অক্টোবর 2025। মেন্সের রেজাল্ট, পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের মধ্যে। এবং যে সকল প্রার্থীরা সফলভাবে সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের অ্যালটমেন্ট দেওয়া হবে জানুয়ারি, ফেব্রুয়ারি 2026। এখন জেনে নেব IBPS পিও পদের আবেদন ফি কত। এই পদের বেলায় আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের জন্য 850 টাকা। তবে যদি আপনি SC, ST কিংবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হন সেক্ষেত্রে আপনার আবেদন ফি জমা করতে হবে 175 টাকা। আবেদন ফি জমা করবেন অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, UPI ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। আপনারা দেখে থাকবেন IBPS এর মাধ্যমে কিংবা ব্যাংক ডিরেক্টলি, অর্থাৎ কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন SBI থেকে পিও রিক্রুটমেন্ট করা হচ্ছিল এবং IBPS এর মাধ্যমে পিও ভ্যাকান্সি আগেও বেরিয়েছে। পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার। এই প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বেলায় 3টি স্টেপে পরীক্ষা দিতে হয়। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষায় যে সকল প্রার্থীরা সফলভাবে উত্তীর্ণ হয় তাদের জন্য হয় মেইনস পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে 100টি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন দেওয়া হয় এবং এই পরীক্ষায় পাশ করলে আপনার যে মেন্স পরীক্ষাটা হয় সেটি হয় 225 নম্বরের এবং এই মেন্স পরীক্ষায় কিন্তু অবজেক্টিভের সাথে সাথে আপনাকে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নেরও উত্তর দিতে হয়। ইন্টারভিউ ও স্কিল টেস্টের ক্ষেত্রে আপনার 100 নম্বর বরাদ্দ থাকে। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে 3টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। বিষয়গুলি হচ্ছে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি। এই 3টি সাবজেক্ট মিলিয়ে আপনাকে মোট 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। সময় পাবেন 1 ঘন্টা। মেন্স পরীক্ষার ক্ষেত্রে রিজনিং, জেনারেল, ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস এবং RBI সার্কুলার্স পর্যন্ত। এরপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এবং শেষে থাকবে একটি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, এসে রাইটিং। উপরের সবগুলি বিষয়ের ক্ষেত্রে সময় পাবেন 160 মিনিট এবং এসে রাইটিংয়ের ক্ষেত্রে সময় পাবেন 30 মিনিট। এখন জেনে নেব এই পদে নিয়োগের বেলায় স্যালারি কত পাবেন এবং আবেদন করার পদ্ধতি কী রয়েছে। সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি সফলভাবে নিযুক্ত হন সেক্ষেত্রে স্যালারি পাবেন 76,430 টাকা। আবেদন পদ্ধতি সম্পর্কে বলে নিই। আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার আগে প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ আপনি পূর্বে যদি কখনো এই IBPS এর পরীক্ষা না দিয়ে থাকেন, অর্থাৎ প্রথমবারের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম আগে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর জন্য আপনার নাম, একটি বৈধ ইমেল আইডি, একটি বৈধ মোবাইল নাম্বার থাকা আবশ্যক। এগুলো দিয়ে নাম রেজিস্ট্রেশন করার পর একটি অটো জেনারেটেড কোড পাবেন। এই অটো জেনারেটেড কোডটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এই অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েই আপনাকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারপরে আবেদন করতে হবে। তবে যে সকল প্রার্থীরা পূর্বে এই IBPS পরীক্ষায় আবেদন করেছেন তাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাদের রেজিস্ট্রেশন করতে হবে না এবং তারা সেই পূর্বের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই লগ ইন করে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা করার পর আবেদন সম্পূর্ণ হলে সেই আবেদনের একটি কপি প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখবেন, কোথাও পাঠানোর দরকার নেই। পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে বলে রাখি, প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার হবে সেই জায়গাগুলো হচ্ছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। যে সকল প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মেন্স পরীক্ষা হবে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে। এই IBPS পিও পদে নিয়োগের বেলায় অনলাইনে রেজিস্ট্রেশন করানোর লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক, আমাদের শুভ্রোস একাডেমির ফেসবুক পেজ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সবটাই পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলটিতে এবং ফেসবুক পেজে জয়েন করতে ভুলবেন না। আমি
এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটের থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।